হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা যারা ক্লাস 12-এ 4th সেমিস্টার, অর্থাৎ আর কিছুদিন পরেই ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে, ঠিক এরকম সময়ে তোমরা ভেবে পাচ্ছ না নিউট্রিশন সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2 মার্কের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাত্র 10টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে 200% কমন পেতে চলেছো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নিই তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মাত্র আমি তোমাদের জন্য রেখেছি এখানে 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে প্রায় সমস্ত প্রশ্ন কমন পাবে। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য সেটি হলো প্রোটিন শক্তি অপুষ্টি বা পিইএম এর কারণগুলি উল্লেখ করো। তারপর 2 নম্বরে রয়েছে অপুষ্টি প্রতিরোধে WHO প্রবর্তিত নির্দেশিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর 3 দাগে রয়েছে তোমাদের জন্য দৃষ্টিশক্তিতে ভিটামিন এর ভূমিকা আলোচনা করো। তারপর 4 দাগে রেখেছি তোমাদের জন্য ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি লেখো। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি চোখের রোগ ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের যেভাবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে, তোমাদের কিন্তু যে কোনো 2টি রোগের নাম উল্লেখ করে দিতে পারে। সেখান থেকে তোমাদের লক্ষণ লিখতে হবে এবং সেই সঙ্গে প্রতিকার লিখতে হবে। তারপর 5 দাগে রেখেছি কেরাটোম্যালসিয়া রোগের লক্ষণ এবং প্রতিকার। অর্থাৎ লক্ষণ আসতে পারে 2 মার্কের এবং প্রতিকার আসতে পারে তোমাদের 2 মার্কের। সেই জন্য কিন্তু 2টি প্রশ্ন একসাথে রেখেছি, ভালো করে করবে। তারপর 6 দাগে রেখেছি রক্তাল্পতার 2টি কারণ উল্লেখ করো এবং রক্তাল্পতা প্রতিরোধে কোন ট্যাবলেট প্রদান করা হয় এবং কেন। তারপর 7 দাগে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যেটা তোমাদের প্রায় অনেকবারই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা PYQতে এসেছে, সেটি হলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কী এবং লোহিত রক্ত কণিকার আকৃতির ওপর ভিত্তি করে অ্যানিমিয়ার শ্রেণীবিভাগ করো। তারপর 8 দাগে রেখেছি তোমাদের নিকটালোপিয়া কী এবং অ্যানিমিয়া প্রতিরোধে প্রকল্পের দ্বারা কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর 9 দাগে রেখেছি একদম বারবার পরীক্ষায় আসে এরকম একটি প্রশ্ন, সেটি হলো গলগণ্ডের পরিবেশগত কারণ ও 2টি প্রতিকার লেখো। এবং সেই সঙ্গে আরও একটি প্রশ্ন এখানে অ্যাড করেছি, সেটা হলো এক্সোপথ্যালমিক গলগণ্ডের 2টি লক্ষণ লেখো। তারপর 10 দাগে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো স্কারভি কী এবং বয়স্কদের স্কারভির লক্ষণগুলি কী কী এবং এর প্রতিকার লেখো। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি প্রশ্ন। এছাড়াও তোমরা যারা ভাবছো যে এর থেকে একটু বেশি প্রশ্ন করলে ভালো হয়, তাদের জন্য এক্সট্রা কিছু প্রশ্ন রয়েছে। 11 দাগে রেখেছি তোমাদের জন্য RDI বা অনুপূরক খাদ্য সরবরাহের মধ্যে সম্পর্ক লেখো, EAR কী এবং RD এর প্রয়োগগুলি লেখো। অর্থাৎ 2+2+2, এখানে কিন্তু তোমাদের 3টে প্রশ্ন একসাথে লিখেছি। তারপর 12 দাগে রয়েছে ICDS প্রকল্পের বিভিন্ন কাজগুলি লেখো। এখানে তোমাদের কিন্তু 2 মার্কের জন্য কাজ বললে অবশ্যই তোমাদের 4টি কাজ দিতে হবে এবং তোমরা যারা 4টি কাজ দিতে পারবে না, তোমাদের কিন্তু কমপক্ষে 3টি মাস্ট দিতেই হবে। তারপরে 13 দাগের প্রশ্ন। 13 দাগেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এটা তোমাদের 5 মার্ক পড়তে পারে বা এখানে তোমাদের 3 মার্কেরও প্রশ্ন আসতে পারে বা 2 মার্কেরও প্রশ্ন আসতে পারে। এই 3টি বিভাগেই কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো হুয়ের প্রধান লক্ষণগুলি শব্দছকের দ্বারা উপস্থাপন করো। দেখো, যদি শব্দছকের দ্বারা উপস্থাপন করতে বলে তাহলে কিন্তু 2 মার্ক বা 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। যদি তোমাদের এর সঙ্গে ব্যাখ্যা করতে বলে তাহলে কিন্তু এটা অবশ্যই 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হতে চলেছে, বিশেষ করে এই বছর 2026 সালে। তারপর 14 দাগে রেখেছি 13 দাগে রেখেছি ICMR কী ধরনের সংস্থা, অবশ্যই 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এদের কাজগুলি লেখো, এটাও 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এই 2টি প্রশ্ন একসাথে করবে। যদি তোমাদের পরীক্ষায় 3+2 আসে তাহলে কিন্তু এটা একবারে 3 মার্কের জন্যও আসতে পারে। তারপর 14 দাগে রেখেছি একটি আনকমন প্রশ্ন। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সেটি হলো CFTRI এর কাজ লেখো। তারপর 15 দাগে রেখেছি ইউনিসেফ বা UNICEF এর উদ্দেশ্যগুলি লেখো।
এখানে যদি 3 মার্কের আসে তাহলে 6টি লিখতে হবে, যদি তোমাদের 2 মার্কের আসে তাহলে 4টি লিখতে হবে। সাধারণত এটি 3 বা 2 এই দুটির মধ্যে পড়ে। এই ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 15টি প্রশ্ন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসছি লাস্ট মিনিট সাজেশান। এই লাস্ট মিনিট সাজেশানে সম্পূর্ণ সিলেবাসের ওপরে থাকছে অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের বিগত বছর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে এবং এই বছরের জন্য অর্থাৎ 2026 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেরকম প্রশ্ন নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।